আর এবার নজর রাখবো শপথ নিতে যাওয়ার আগে মমতা বালার চোখে জল। বড়মা বিনাপানি ঠাকুরের তালা বন্ধ ঘরের বাইরে প্রণাম করে রাজ্যসভায় শপথ নিতে যাচ্ছেন মমতা ঠাকুর। দূর দূরান্ত থেকে ভক্তরা এসে তারা প্রসাদ চেয়েছে, আমি দিতে পারছি না। মনে করি যে আমরা লিখিতভাবে বিভিন্ন জায়গায় এটা আমরা জানি। আজকে আমি শপথ গ্রহণ করতে যাব, আজকে আমার নিজের ঘর থেকে আমি বেরোতে পারছি না। রাতে আমি ঘুমাতে পারছি না, অন্য ঘরে আমার যেখানে স্টোর রুম সেখানে আমার ঘুমাতে হচ্ছে। আমি না আমার ঘরে ঢুকতে পারছি না, আমার জিনিসপত্র বের করতে পারছি। আমি যে জুতো পায়টা দিয়ে যাব, আজকে আমার মেয়ের জুতো পায়ে দিয়ে আমার যেতে হচ্ছে পার্লামেন্টে। এটা কতটা বেদনাদায়ক সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমার যেটা আনন্দ যে মতুয়াদের ভিতরে প্রথম কেউ রাজ্যসভায় যাচ্ছে মতুয়াদের প্রতিনিধির থেকে এবং ঠাকুর বাড়ির থেকে, কিন্তু এই যন্ত্রণা জ্বালানি আমার যেতে হচ্ছে না, মনে আনন্দ না কিছু। প্রতিনিধি অনিরুদ্ধ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনিরুদ্ধ, রবিবার সন্ধ্যায় দেখা গেছিল যে মতুয়াদের বড়মা বিনাপানি ঠাকুরের ঘরের তালা ভেঙে ঢুকে পড়েন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। তিনি ঢুকে পড়েন এবং তারপরেই রাজ্য রাজনীতি একেবারে গরম হয়ে ওঠে এবং এবার মমতা বালা ঠাকুর তিনি বন্ধ ঘরের বাইরে প্রণাম করে শপথ নিতে যাচ্ছেন রাজ্যসভায়। তিনি ঠিক কি জানালেন একবার তোমার থেকে জানতে চাইবো। দেখো প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি যে মমতা ঠাকুর গতকালই জানিয়েছিলেন যে তার তালাবন্ধ ঘরের মধ্যে রাজ্যসভায় শপথ নেওয়ার জন্য যে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র, সেই কাগজপত্র আটকে ছিল। গতকাল অনেক তালবাহানার পরে তার কাগজপত্র নিয়ে তিনি বাইরে এসেছিলেন। তারপরে দেখা গেছে তালা বন্ধ হয়েছে, একাধিকবার তালা দেওয়া হয়েছে এবং এই ঘটনার পরে আজ যখন মমতা ঠাকুর তার বাসভবন থেকে বেরোন, তিনি কিন্তু বাইরে বেরিয়ে বড়মা বিনাপানি ঠাকুরের ঘরের তালাবন্ধ অবস্থায় ছিল সেই তালাবন্ধ ঘরের বাইরে প্রণাম করে তিনি রাজ্যসভার সাংসদ হিসাবে শপথ নিতে বেরিয়েছেন এবং বেরোনোর সময় তিনি কাঁদতে কাঁদতে জানিয়েছেন, তিনি আবেগতাড়িত হয়ে পড়েছিলেন। তিনি জানিয়েছেন যে তিনি কখনো ভাবেননি এমন ভাবে তাকে রাজ্যসভার সাংসদ হিসাবে শপথ নিতে বেরোতে হবে, কারণ নিজের ঘর থেকে তিনি বেরোতে পারেননি, বড়মা বিনাপানি ঠাকুরকে তিনি প্রণাম করতে পারেননি। বন্ধ ঘরের বাইরে থেকে তাকে প্রণাম করে রাজ্যসভার সাংসদ হিসাবে তিনি শপথ নিতে যাচ্ছেন এবং তিনি কিন্তু জানিয়েছেন যে একজন মতুয়া নারী হিসাবে এই সর্বপ্রথম কেউ রাজ্যসভার সাংসদ হিসাবে শপথ নিচ্ছে, সেখানে আজকের দিন তার কাছে এটা বেদনাদায়ক এবং তিনি এই বিষয়ে জানিয়েছেন যে আগামী দিনে অর্থাৎ আগামীকাল তার যে শপথ গ্রহণ আছে সেখানে তিনি প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবার চেষ্টা করবেন শান্তনুর প্রসঙ্গে। অর্থাৎ যে বড়মার ঘর তালা বন্ধ অবস্থায় ছিল, তালা ভেঙে প্রবেশ করেছিল শান্তনু ঠাকুর, সেই বিষয়ে তিনি প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হলে নালিশ জানাবেন তিনি, এমনই জানিয়েছেন। অর্থাৎ প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নালিশ জানাবেন মমতা বালা ঠাকুর। পবিত্র ঘর বড়মার, সেখানে এসে ভারতের প্রধানমন্ত্রী ওখানে এসেছিল, আমার চিফ মিনিস্টার সেখানে এসেছিল, ওই ঘাটটায় কেন তালা পড়লো? তার জন্য আমি চাইবো যে একবার হলো তার সঙ্গে দেখা করে যে আপনি কাকে সাংসদ করেছেন। আপনি বলছেন নারী সুরক্ষা, আপনি বলছেন নারী শক্তি সর্বশ্রেষ্ঠ শক্তি, ভারতের প্রধানমন্ত্রী যেটা বলছে, সেখানে আমি চাইবো যে তাদের সঙ্গে আমি একবার মিট করার জন্য, যে আমি তাদের আমার যে যন্ত্রণা ব্যথা সেই যন্ত্রণার কথাটা তাদের আমি জানাতে চাই। প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমি দেখা করার চেষ্টা করবো, সেটা আমি রাষ্ট্রপতির কাছে আমি মনে করি যে আমরা লিখিতভাবে বিভিন্ন জায়গায় এটা আমরা জানি। মতুয়াদের বড়মার ঘর কার, এই নিয়েই ঠাকুর বাড়িতে তুলকালাম, ভাঙচুর, ধর্ণা, বিক্ষোভ। একদিকে বিজেপির শান্তনু ঠাকুর, আরেকদিকে তৃণমূলের মমতা বালা ঠাকুর। মতুয়াগড় কাদের দখলে থাকবে এ নিয়ে রাজনীতির ময়দানে তো লড়াই আছে। এবার মতুয়াদের বড়মার ঘর দখল নিয়ে মতুয়াগড়ে লড়াই, বড়মার পরিবারের মধ্যেই তুলকালাম। বড়মা বিনাপানি দেবী ছিলেন মতুয়া মহাসংঘের প্রধান, মৃত্যুর পর তার ঘর কার দখলে থাকবে এ নিয়েই জোর বিবাদ, মুখোমুখি জেঠিমা এবং ভাইপো। একদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির বনগাঁর বিদায়ী সাংসদ শান্তনু ঠাকুর, আরেকদিকে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। 2019 সালে বড়মা বিনাপানি দেবী মারা যান, তারপর থেকে বড়মার ঘরে থাকেন মমতা বালা ঠাকুর।
রবিবার সেই ঘরের দখল নিতে যান শান্তনু ঠাকুর। তালা ভেঙে ঘরে ঢোকেন। শান্তনু ঘরে ঢুকতেই বারান্দায় চলে যান মমতা বালা। আমি যখন 10 বার আমার ঠাকুরদাদার ঘরে ঢুকতে চেয়েছি, যখন কেউ খোলেনি, তখন আমি তালা ভেঙেছি আমার ঠাকুরদাদার ঘর। আমি ঠাকুরদাদার ঘরে আজ থেকে থাকবো। আমাদের থাকতে দিতে হবে এই ঘরে। না ঠাকুর বাড়ির প্রপার্টি, না ঠাকুর বাড়ির কোনো অর্থ, না কোনো কিছু নাই হচ্ছে, না এমপির পয়সা। পিয়ার ঠাকুর মেমোরিয়াল ট্রাস্টের থেকে ওটা করে হাতুড়ে শান্তানুর উপর নিজে ভাঙছে, ওই সুদেব সে ছাপল নিয়ে সে ভাঙছে। তালা ভেঙে ঢোকেন, তারপর বাইরে এসে তালা লাগিয়ে দেন শান্তনু ঠাকুর। ভক্তরা চাইছে বড়মার স্মৃতি বিজড়িত ঘর, সেই ঘরকে হেরিটেজ করতে হবে। আমরা তাতে সম্মতি দিয়েছি। সেই সম্মতিক্রমে ভক্তরা এই ঘরে তালা লাগিয়েছে। উল্টো দিকে রাতেই পুলিশের কাছে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মমতা বালা ঠাকুর। থানাতে গেছি, থানা থেকে এসে দেখি যে মানে বাইরে দিয়ে তালা লাগানো। কালকের থেকে সেই কাপড়, একই কাপড় পরে আমি আসি। আমার জিনিসপত্র সেখানে না আমরা ঢুকতে পারছি। রবিবার গভীর রাত থেকে বড়মার ঘর বন্ধ। সোমবার বিকেলে পুলিশের মধ্যস্থতায় ঘরের তালা খোলা হয়। প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যান মমতা বালা ঠাকুর। শান্তনু ঠাকুরও উপস্থিত ছিলেন। দুই সাংসদের অনুগামীরা একে অপরের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন। হাওয়া গরম হয়ে ওঠে ঠাকুরনগরে। তৃণমূলের দুষ্কৃতীরা এসে এখানে এই ঘরকে দখল নিতে চেয়েছিল। মতুয়া ভক্তরা বাধা দিয়েছে। বাধাতে তৃণমূলের দুষ্কৃতীরা পিছু হটেছে। তো মমতা ঠাকুরেরও এই সিদ্ধান্ত মেনে নেওয়া উচিত। প্রশাসন থেকে তাদের তালা খুলে আমাকে আমার শুধু ডকুমেন্টস মানে আমি এখনো দেখিনি, কারণ আমার প্রাথমিক যে জিনিসের প্রয়োজন সেটা আমি নিয়েছি। এবং সেখানে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিল বলে আমাদের যারা ঠাকুরের ভক্ত তারা জয় হরি বল বলে স্লোগান দিয়েছে। রাজ্যের একাধিক আসনে মতুয়া ভোট বড় ফ্যাক্টর। সব দলই চায় মতুয়াদের মন পেতে। সেই মতুয়াদের ঘরেই তুমুল অশান্তি। এ নিয়ে রাজ্য রাজনীতিতেও জোর শোরগোল। ঠাকুর বাড়িতে যে ঘটনা ঘটেছে তা দুর্ভাগ্যজনক। শান্তনু ঠাকুর বড়মার ঘরটাকেও ছাড়ল না, যে দস্যুগিরি হলো তাতে কিন্তু ঠাকুর বাড়ি চরম অসম্মান এরা করলেন। বড়মা বিপুল সংখ্যক মানুষের শ্রদ্ধেয়, বড়মা একটা আবেগ। ঠাকুর পরিবারের দাবি ছিল যে নাগরিকত্বের দাবি। যখন সিএ বাস্তবায়িত হচ্ছে তখন সংঘাধিপতিদের অবস্থানকে উড়িয়ে দিয়ে মমতা বালা দেবী তিনি আজকে সিএ এর বিরোধিতায় নামলেন। এদিন বিকেলে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে মিছিল করেন মমতা বালা। অন্যদিকে বড়মার ঘর মমতা বালা ছাড়ার পরেই উচ্ছ্বাসে মাতেন শান্তনু। নিউজ 18 বাংলা।